রোজার কথা বললে তো কি রোজা করে কি হয়, যাকাতের কথা বললে কি যাকাত দিয়ে কি হয়, আর মসজিদে যখন নামাজের কথা বলা হয় যে ওর চাইতে আমি ভালো জানি, ওর চাইতে কি জানি, ভালো জানি। এমনও মগা আছে এই পৃথিবীর জমিনের মধ্যে, এমনও মগা এই পৃথিবীর জমিনের মধ্যে আছে, বলবেন যে মসজিদের কয়টা দরজা কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। ময়মনসিংহে একবার যখন চাকরি করছিলাম, অথচ ধারাবাহিক কিন্তু মোটামুটি কিন্তু 4-5 বছর ছিলাম, মসজিদটা কিন্তু প্রায় 4-5 তলার মতন। তা যে ব্যক্তিরা নামাজ পড়ে না, ওই সবসময় চার দোকানে যে খালি ইমামদের খালি গেবত গায়, ইমাম মহাজনের গেবত গায়। তা আমি বললাম যে বাবা, আপনি প্রতিদিন থেকে চার দোকানে ইমাম মহাজনের খালি গেবত গান, আর তো মানুষের ত্রুটি আপনার নাই। হয়তো হুজুর মসজিদে আমি যাই না কেন, প্রতিদিন ওই মুসা নবীর কাহিনী কয়, ইব্রাহিম নবীর কাহিনী কয়, এই জন্যে আমি যাই না। তা আমি বললাম আপনি না যান ভালো কথা, মসজিদের কয়টা গেট এটা আপনি কি জানেননি? মসজিদের গেট তো হল 4টা, অথচ মসজিদের গেট হলো 8টা, আর বাকির কোনো খবরে ওয়াই ভেবে মসজিদে এসে। তো সেই রকম আপনার জমিন আপনাকে আল্লাহ দিয়েছেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন কার গোলামি করার জন্য? কথা বলেন না কেন, কার গোলামি করার জন্য? এখন তো আমরা আল্লাহর গোলামিগিরি করি না, এখন আমরা ব্যক্তি হয়ে মানুষের গোলামিগিরি করি, আমরা ব্যক্তি হয়ে কিন্তু মানুষের গোলামিগিরি করি, এমন গোলামিগিরি করতেছি তার হাত না ধরলে আমার উপায় নেই, তার হাতটা যদি না ধরলে আমার উপায় নেই। সেটা জাহান্নামী না জান্নাতি এটা আপনি দেখতেছেন না। আর জান্নাত এবং জাহান্নাম আল্লাহ সেট করছেন, ঠিক আছে ভালো কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আপনার মৃত্যুটা হবে কঠিন, আর এমন মানুষের মৃত্যু হবে সহজ, আর যার মৃত্যু হবে কঠিন 1 মাস আগে দেখবেন, 2 মাস আগে দেখবেন মুখের মধ্যে পানি যায় না, আপনি দুধ দিতেছেন তামুসের পাতায় দিয়ে, একটু বেরেনটা খাড়ান, একটু বেরেনটা খাড়ান তামুসের পাতায়, আপনি দুধ নিয়ে মায়ের বাপের মুখের দ্বারা দিতেছেন, কিন্তু দুধটা পর্যন্ত ভেতরে যায় না, পানিটা দিতেছেন পানিটা পর্যন্ত ভেতরে যায় না। আল্লাহ জানিয়ে দেয় এই জমিনের মধ্যে যারা বেঈমানিগিরি করবে তাদেরকে 1 মাস 2 মাস আপনাকে আমি আল্লাহ জবানটা এমনভাবে আটকাইয়া দেব, তার 1 ফোঁটা জমিনের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বুকের মধ্যে দেব না। তার কারণ এই জমিনের পানির মধ্যে আল্লাহর খাস রহমত বরকত বর্ষিত আছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় পৃথিবীর জমিনের মধ্যে যারাই মারা যাবে আলামত নিয়ে মারা যাবে, আর আলামত নিয়ে যদি আপনি আমি যদি মারা যাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কিছু পাপও কিন্তু কাটা হবে, কিছু গুনাহও কিন্তু তাদের কেটে দেবেন, অসুখের মাধ্যমে কিছু গুনাহও কাটা দেবেন। অত্যন্ত পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনার মাধ্যমে গেলাম কিভাবে কাটিয়ে দেবেন, আপনার জাত দেবেন, সত্যি দেবেন, কাশি দিবেন, এটা আল্লাহর রহমত। আপনি মনে করবেন আমার কিছু কিছু পাপ ছিল, আল্লাহ কিন্তু আমাকে ভরপুর করে বাদ দিতেছেন। এই জন্য জ্বর হলে চিন্তা করবেন না, কাশি আসলে চিন্তা করবেন না, এটা কার নিয়ামত? কথা বলেন, কার নিয়ামত? এটা আল্লাহর নিয়ামত। আপনাকে জ্বর হয়েছে, সর্দি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওই নিয়ামতের দ্বারাই আমি রাব্বুল আলামিন তার কিছু কিছু গুনাহগুলো মাফ করে দেই, সুবহানাল্লাহ। অত্যন্ত যারা ভালো উযু করে, অত্যন্ত যারা ভালো উযু করে দেখবেন যে ওয়াজ সব সময় সর্দি লেগে থাকবে, অত্যন্ত যারা ভালো উযু করে সব সময় সর্দি লেগে থাকবে। আর এখন তো আমরা উযু করি কিভাবে? 1 মিনিটের মধ্যে শ্বাস, 2 মিনিটের মধ্যে শ্বাস। আর এমনও নামাজি আছি 2 রাকাত নামাজ পড়তে কমসে কম 1 মিনিট লাগে, আর এমনও নামাজি আছি আমরা 2 রাকাত নামাজ পড়তে কমসে কম 7 মিনিট লাগে। তাহলে কোন নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আপনি জানেন নাকি? আপনি নামাজ পড়তেছেন শুধু মানুষ দেখানোর জন্য, আর এক ব্যক্তি নামাজ পড়তেছে আল্লাহ দেখানোর জন্য। আপনি মানুষ দেখানো নামাজ যেটা পড়বেন এটা আল্লাহর দরবারে কখনো পছন্দ হবে না। আর যেটা আল্লাহ দেখানো নামাজ পড়বেন স্বয়ং আল্লাহ খুশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি, তাদের সুপারিশের কান্ডার হিসাবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবেন, সুবহানাল্লাহ। এই ব্যাপারটা এটাই আপনি ভাবেন। আমাদের সমাজের লোক 60 কি 65 কি 50 বার যারা আছেন, আপনার হাত ধরে আমি অনুরোধ করি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় একটা ইমাম যদি নামাজি বানাইতে না পারে তাদের দ্বারা সিজদা করা জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কত বড় ইমাম হয়েছো, মুয়াজ্জিন হয়েছো,
আপনি মুয়াজ্জিনের যদি ভুল পান তাহলে মুয়াজ্জিনকে বাতিল করে দেন, ইমামের যদি ভুল থাকে ইমামকে বাতিল করে দেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আতনাউল মুজরিমিন ওয়াল মুজরিমাত, আপনি যাকে ভুল পাবেন তাকে বাতিল করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু তাকওয়াবিন হতে হবে। তাকওয়ার বাহিরে যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম কালে কিন্তু আমাদের ভরপুর হবে না, ইবাদত গ্রহণযোগ্য হবে না, আমল গ্রহণযোগ্য হবে না, আপনি জান্নাত গ্রহণযোগ্য হবে না। এখন কিন্তু আমরা কিন্তু মুয়াজ্জিনকে বলি, ইমামকে বলি যে আপনার ভুল আছে। আপনি ইমাম মুয়াজ্জিনের ভুল ধরলেন, আপনার ভুল আছে না নাই? আছে না নাই? আমি ইমাম মুয়াজ্জিনের ভুল ধরলাম, আমার ভুল আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ইমাম মুয়াজ্জিনের ভুল ধরার আগে 33 বার আপনি স্মরণ করবেন যে আমার ভুল আছে, আমার ভুলটা সংশোধন করে তারপরে মুয়াজ্জিনের ভুল ধরবেন, আমার ভুলটা সঠিক করে তারপরে ইমামের ভুল ধরবো। আর ইমামের ভুল ধরবে উলামায়ে কেরাম, আর উলামায়ে কেরাম আবার মুয়াজ্জিনের ভুল ধরবে। এটাই হলো নীতি। এর চাইতে নীতি আরো কিছু আছে? এর কাছে নীতি আরো কিছু আছে? আপনি যদি একটা গাঁজাখোর আসি বলেন যে ইমাম সাহেব আপনার ভুল হয়েছে, আর ওই গাঁজাকে যদি আপনি বলে আলহামদুলিল্লাহ সূরাটা একটু ভালো করে তেলাওয়াত করেন, আমার চাইতে মনে হয় ভালো হবে, পাবে? পশ্চিম কালে পাবে না। এই জন্য আপনি ইমামের সুহবাত নেন, আর মুয়াজ্জিনের সুহবাত ইমাম কিভাবে তাকে সহিষ্ণু করা যায়, এটা হলো ইসলামের নীতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় জান্নাত এবং জাহান্নামের নীতি আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনের মধ্যে কেউ সিলেক্ট করতে পারবে না। আর যদি মানুষ বলে জান্নাত জাহান্নাম, ওই ব্যক্তিটা জাহান্নামী, তাহলে তারাই বলবেন ওই সন্তানরা জাহান্নামী। যিনি আপনাকে বলবে যে ওই জাহান্নামী, আপনারা লিখে রাখবেন ওইটা জাহান্নামী। তার কারণ হলো শিরিকুল মুজরিমিন, যারা শিরক কথা বলে তারা সবসময় মুখ দিয়ে শিরক কথাই আসে, তাদের মুখ দিয়ে সবসময় শিরকি কথা আসবে, কোনোদিন ভালো কথা আসবে না। আর যদি নামাজ না পড়ে দেখবেন টার্গেট করবেন, যেটা নামাজ না পড়ে টার্গেট করবেন, ওই যা ফতুয়া আছে এই ফতুয়াগুলো আমার মনে হয় ইমামও কিন্তু নাই, যেটা নামাজ না পড়ে ওই ফতুয়ার ফ্যাক্টর নিয়ে বসে আছেন। যেমন আমাদের সমাজে একজন, এই যে 2-3 দিন আগে আমি চায়ের দোকানে বসিয়ে দেখি এমন ফতুয়া দিতেছে, অথচ ফতুয়ার ধারে কিন্তু উনি জানে না, অথচ বলতেছে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কিন্তু সবসময় ভুল করে। এই বাবা আপনার হাতে ধরি পায়ে ধরে আমি অনুরোধ করে বলি, আপনি ইমামের ভুল হবে, আপনি সরাসরি ইমামকে বলবেন ইমাম সাহেব আপনার ভুল হয়েছে, আপনি এটা সহিষ্ণু করে নেন, 100% কিন্তু ইমাম সই করবে। আর আপনি যদি মানুষের কাছে গীবত গান, ইমামের যে গুনাহগুলো আছে আপনাকে ভরপুর করে নিতে হবে, ইমামের যে গুনাহ আছে আপনার কাঁধে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আপনি দুঃখের সহিত যদি কথাটা বলেন, কিয়ামতের দিন কিন্তু ইমাম সেদিন কিন্তু আপনার দরবারে সুপারিশ জানাবে। অথচ এই ব্যক্তিটা নামাজ পড়ে না, অথচ এই ব্যক্তিটা মসজিদে আসে না, সেই ব্যক্তি যদি ইমামের ভুল ধরে আপনি মনে রাখবেন পশ্চিমকাল ওই ব্যক্তিগুলা কিন্তু কল্যাণী হতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়াকালা রাব্বুকা আল্লা তা'বুদুন, আমি আল্লাহ যাকে সম্মান দেই পৃথিবীর জমিনে ওই সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। আর আমি আল্লাহ যাকে সম্মান দেই না পৃথিবীর জমিনে ওই ব্যক্তি কোনোদিন সম্মানও পাবে না। পায় নাকি? পায়। এই চেয়ারে তো আপনি বসেন, আমি নামি যাই, আর একজন আসবে আর একজন বসবে, এটাই তো হলো ইসলামের নীতি। আপনি তো আমাকে চেনেন না, আমি আর আপনাকে চিনি না, আর আপনি আমার ভাষাও জানেন না, আর আপনার ভাষা আমি জানি না, কিন্তু সব চাইতে একটাই নিয়ামত, সেটা হলো কোরআন। আমি কোরআনের পক্ষে কথা বলি বিদায় আপনি আমাকে চেনেন। আমি যদি কোরআন না পড়তাম তাহলে পশ্চিমকালে তো আমাকে চিনতেন না। চিনতেন নাকি? চিনতেন। পশ্চিমকালে আপনি আমাকে জানতেন না যে রকনউদ্দিন ভাই আপনাকে তো আমি চিনি না। আর যদি আমি যদি কোরআন না পড়ি, এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন একটা এমন একটা সম্পদ, এই সম্পদটা সবার ঘরে ঘরে আছে, কিন্তু আমরা কোনোদিন তেলাওয়াত করি না। করি কি? কোনোদিন তেলাওয়াত। এটা একটা নীতি হয়ে গেছে। আসুন আজকে আমাদের দেখা যাচ্ছে যে একটা মহল্লার মধ্যে এমন একটা ব্যক্তি আছে, ওই মহল দেখা যাচ্ছে যে ওই চাচা আছে, ওনার বাসায় যদি আমরা 10 জন যাই, 10 জন যে যদি বলি আপনার বাসা আমরা আপনার ভাত করবো, কি সুন্দর করে গরুর গোশত, দেখা যাচ্ছে পোল্ট্রি, মাছ, হাঁকুর শুকুর সব কিছু আয়োজন করছে, কিন্তু সব চাইতে এই পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় একটা সম্পদ আপনার ঘরের মধ্যে বসেছে, সেটা হলো আল কোরআন। আপনি একটা বছর পর্যন্ত কোনোদিন খুলে তেলাওয়াত করেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় আপনার ঘরের বরকত বসে আছে, আপনি তেলাওয়াত করেন না।
অথচ যদি শ্বশুর জামাই এসে যায়, জামাই শ্বশুর এসে যায়, আপনি কি করার জন্য তাকে সম্মান করা যায়, এই সম্মানটা আপনার মাথায় এর মধ্যে আল্লাহ দিয়েছেন। আর সম্মান যদি জামাই যদি না করে, বাড়ির মধ্যে কি শুরু হয়ে যায় সেটা তো আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি একটা সম্মানীয় জিনিস পাঠাইছি, কোরআন। এই কোরআনটা এই জমিনের মধ্যে যখন আসে, জমিনটা পর্যন্ত স্থির থাকতে পারে না, এই জমিনটা পর্যন্ত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছিলেন। অথচ জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে স্থির করে জমিনের মধ্যে কোরআনটা দিলেন। অথচ এই কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চাপা দিয়ে তার পর্যন্ত আয়াতটা বার করছিলেন। এই জন্য আমরা এই জমিনের মধ্যে কিন্তু কোরআন আছে, কিন্তু আমরা মানি না। মানেন আপনারা মানেন না। আপনার কাছে কোরআন আছে, আপনি মানতেছেন না। আমি কোরআনের একটা তাফসীর দিতে চাচ্ছি, অথচ ভেটু দেওয়ার মতো লোক আছে না নাই? কোরআনের একটা তাফসীর দেবেন, দেখবেন অনেক লোকে ভেটু দেবে, এই দেওয়া যাবে না, এর একটা ব্যবসা তো আপনারও আছে, আমারও আছে। আপনার নামাজ আপনার কাছে, আপনার রোজা আপনার কাছে, আপনার জান্নাত আপনার কাছে, আপনার কোরআন আপনার কাছে, আপনার ঈমান আপনার কাছে, আপনার যাকাত আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যে ব্যক্তি কোরআনের আলোচনা করে, ওই মহল্লার মধ্যে যদি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, অতদূর পর্যন্ত শয়তানকে তাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনের বরকতের দ্বারা তার ওই নিয়ামত বাড়িয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আমরা সেটা বুঝি না, আমরা বাধা দেওয়ার জন্য সৃষ্টি হয়ে আছি। ফেরাউন তো বাধা দিয়েছিলেন, নিজের চাচা আবু জেহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছিলেন। অথচ নিজের চাচাও যখন কষ্ট দিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কষ্টটা সবসময় কি নিজের মধ্যে চাপা রাখছিলেন না আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছিলেন? কোনটা? আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছেন, আল্লাহ তুমি বাঁচনেওয়ালার মালিক, তুমি আবার মরনেওয়ালার মালিক। এই পৃথিবীর জমিন থেকে আমাকে যখন তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবা, আর তো কেউ আটক করতে পারবে না। অথচ আমরা এমন হয়ে গিয়েছি, এই কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর কথা তো আমরা স্মরণ করিয়ে না। করেন মৃত্যুর কথা স্মরণ নাই। আমাদের সমাজ, এই সমাজের কথা আমি বলি, এই সমাজের মধ্যে আমরা যে দুইলা মুরব্বী আছি, প্রতিটা মুরব্বী যদি আমাদের মনে হয় ফজরের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আসতো, এক দেড় কথা সবসময় হতো। অথচ এই মুরব্বীগুলা নামাজের ধারে কিন্তু আসে না। আর নামাজের বয়ান যদি করি, একটা অন্ধ ব্যক্তির পর্যন্ত নামাজ কিন্তু আল্লাহ রুখসত দেয়। অথচ অন্ধ ব্যক্তিটাকে পর্যন্ত কিন্তু বাড়ির মতো একটা রসা টান দিয়ে তারপরে রুখসত দিয়েছে নামাজের জন্য। আর আমাদের চোখ আছে, হাত আছে, পা আছে, সব কিছু আছে, কিন্তু আমরা নামাজ আদায় করি না। কেন রে বাবা? কেন করেন না? কি জন্য করেন না? ইমাম সাহেবের ভুল আছে না মুয়াজ্জিনের ভুল আছে? আপনি প্রকাশ্য তাদেরকে লিখিত দেন। হ্যাঁ, মুয়াজ্জিনের যদি ভুল থাকে, ইমামের যদি ভুল থাকে, মুতাআল্লিম যদি ভুল থাকে, মুসল্লি যদি ভুল থাকে, তাদের মধ্যে ভুল মানুষ বলতেই আছে। কার ভুল নাই? সবারই ভুল আছে। কিন্তু কাদের ভুল নাই? সবারই ভুল আছে। কিন্তু ভুলের ঊর্ধ্বে কেউ না, সবারই ভুল আছে। ভুলের ঊর্ধ্বে কেউ না, সবারই ভুল আছে। ইমাম সাহেব লম্বা কেরাত পড়বে, তাও ভুল আছে। আর ছোট কেরাত পড়লে তাও ভুল ধরে। লম্বা কেরাত যদি পড়ে তাও বলে ভুল, আর ছোট কেরাত পড়লে তাও ভুল। বড় দোয়া পড়লো ভুল, এবং ছোট দোয়া পড়লো ভুল। ইমামের যা ভুল, এই ভুলগুলো আমরা যে কোন দিন ঠিক হবে আল্লাহ ভালো। ভুল ধরার জন্য যে এত ফ্যাক্টরি নিয়ে আপনারা বসে আছেন, এই ফ্যাক্টরিগুলো যে আল্লাহ কোন দিন আপনাদেরকে আমাদেরকে হেদায়েত দেবে আল্লাহ ভালো। যাই হোক, আমি গত শুক্রবার বলেছিলাম একটা তাফসীর মাহফিলের একটা আয়োজন করার জন্য। বিষয়টা আপনারা সবাই একটু এখন শোনেন, ওইদিকে আর না যাই, মসজিদের বয়ানে না যাই, আমরা তাফসীরের যেটা একটা গবেষণা, এই গবেষণাটা আপনাদের কাছে আমরা অনুরোধ করি। আজকে নতুন কয়েক জনকে দেখা যাচ্ছে মসজিদের মধ্যে।